ওই পোহাইল তিমির রাতে, ওই পোহাইল তিমির রাতে, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা। জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অপরূপ, ওই পোহাইল তিমির রাতে। কি পাঠালো এ नर्मदे हर, नर्मदे हर। তো সকাল থেকে আমরা ঘাগরোল গ্রাম থেকে পেরিয়ে কটিয়া পেরিয়ে সামনে গিয়ে চলেছি এই পাকা রাস্তা ধরে। তো এই যেতে যেতে মহাভারতের কিছু কাহিনী মনে পড়ছে। তো মহাভারতের এই কাহিনীটুকু বলতে বলতে যাই। একবার এক ঋষি তার যজ্ঞস্থলিতে সব যজ্ঞের অনেক কিছু সরঞ্জাম নিয়ে উনি বসেছিলেন যজ্ঞ করবে বলে। তো পঞ্চপাণ্ডব সেখান দিয়ে যাচ্ছিলেন। তো সেই সময় হলো কি, কোথা থেকে এক হরিণ এসে ওই যজ্ঞের যেসব সামগ্রী, একটা জিনিস হয় দর্বি, ও একটা হাতার মতো কাঠের জিনিস, ওটা দিয়ে যজ্ঞে ঘি অর্পণ করা হয়। তো দর্বি আর দুটো তিনটে জিনিস সে হরিণটা মুখে তুলে নিল, নিয়ে দৌড়ে চোর পালিয়ে গেল, নিমেষে পালিয়ে গেল। তো ঋষি কি করে, ঋষি বলতে লাগলো যে আমার এসব যজ্ঞ তো পণ্ড হয়ে যাবে। তো পঞ্চপাণ্ডব, আপনারা তো মহান ক্ষত্রিয়, তো আমি আপনাদের জানাচ্ছি আপনারা দ্রুত হরিণের পিছু ধারণ করে ও যজ্ঞের সামগ্রীগুলো এনে দিন। তবে আমি তো দৌড়ে পারবো না হরিণের সঙ্গে, আর ওই জিনিসগুলো ছাড়া আমার যজ্ঞ অসম্পূর্ণ থেকে যাবে। তো তারপর পঞ্চপাণ্ডব সব একসঙ্গে সেই হরিণটাকে তাড়া করতে লাগলো। হরিণটা কিছুটা যায় আর পিছনে ফিরে তাকায় অনেক দূরে গিয়ে। তো আর যেই এরা ধরার চেষ্টা করে, বান মারার চেষ্টা করে, তখন হরিণটি আরও একটু এগিয়ে যায়। তো পঞ্চপাণ্ডব নাগাল পায় না হরিণের। অনেক সময় ধরে দৌড়ে দৌড়ে তারা ক্লান্ত হয়ে যায়, আর হরিণটাও তাদের দৃষ্টিসীমার বাইরে চলে যায়। তখন যুধিষ্ঠির বললেন যে এ কোনো একটা মায়াবী হরিণ হবে, এর পিছে পরে দেখা যাবে, আপাতত তৃষ্ণায় প্রাণ যাচ্ছে। তো ভীম, তুমি যাও জল নিয়ে আসো। তো ভীম এক সরোবরের কাছে গেল, দেখলো যে টলটলে না কোনো একটা গাছে উপরে উঠেছিল, উঠে দূর থেকে দেখে একটা খুব সুন্দর স্বচ্ছ জলের সরোবর, তাতে অনেক ফুল ফুটে আছে, তো অনেক পাখি টাকিও আছে। তো সেখানে গিয়ে সরাসরি সে জল খেতে গেল। তখন সেই ও তীরে বসে থাকা একটা বক পাখি তাকে বারণ করলো যে দেখো, এই সরোবরের অধিকারী কিন্তু আমি, আমার অনুমতি ছাড়া জল নিতে পারবে না। তো ভীম অহংকার বসে তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে জল সরোবরে নেমে জল পান করা মাত্র সে নিমেষে মরে গেল। এরকম করে একে 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 চার ভাই ও সরোবরের তীরে আসলো। বক এর কথা না শুনে, কারণ অনুমতি ছাড়াই ক্ষমতার বলে
জলের দখল নিতে চেষ্টা করলো এবং মারা গেল। অবশেষে ভাইদের কেউ আসছে না দেখে যুধিষ্ঠিরও এগিয়ে গেল, গিয়ে দেখলো যে সেই সরোবরের তীরে তার সমস্ত ভাইদের মৃতদেহ পড়ে আছে। তখন যুধিষ্ঠির ভাবলো এ তো সাধারণ বক নয়, হ্যাঁ, কারণ তার ভাইরা সব এক একজন মহাবীর, তারা পৃথিবীকে টলিয়ে দিতে পারে। সামান্য একটা বক বা সামান্য একটা দৈত্য বা দানব বা কোনো একটা শক্তি এদের পরাস্ত করতে পারে না। তো এর নিশ্চয়ই অতি পরম এক শক্তি, যে নিমেষে ভীমকে এক শিশুর মতো বধ করতে পারে। তো ধীরে ধীরে যুধিষ্ঠির সেই বকের কাছে তার স্বরূপ জানতে চাইলেন। তিনি তো প্রথমে বললেন ব্রহ্মদৈত্য, তো বললেন যে আপনার তাহলে স্বরূপ দেখান। দেখলো যে তাল গাছের মতো লম্বা একটা চেহারা। তখন যুধিষ্ঠির বললেন না, এ আপনার শরীর হতে পারে না, সম্ভবত। তো তার আগে সেই যক্ষ রূপী সেই ভগবান বললেন যে তার আগে আমার প্রশ্ন উত্তর দাও। তো সেই যক্ষ বা বক রূপী সেই ভগবান যুধিষ্ঠিরের অনেক প্রশ্ন করেছিলেন। তো 45-46টা প্রশ্ন আছে মহাভারতের ওই অংশে। তার মধ্যে ধর্ম কী, অধর্ম কী, ব্রাহ্মণের মূল ধর্ম কী, কী করে ব্রাহ্মণত্ব থেকে পতিত হয়, ক্ষত্রিয় কী, ক্ষত্রিয়ের ধর্ম কী, কী করে ক্ষত্রিয় তার শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে, এগুলো ছিল। তা পৃথিবীর সবথেকে দ্রুত গতি কী, সবথেকে ধীর গতি কী, আচ্ছা, তারপরে সবথেকে হালকা কী, সবথেকে ভারী কী, এসব প্রত্যেকটা প্রশ্নের তাত্ত্বিক গুণাবলী আছে। তার পুরোটা তো আমার মনে নেই। তো এই সমস্ত প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খ রূপে যথাযথভাবে দিয়েছিলেন যুধিষ্ঠির। তো ওইখানেই ছিল একটা জায়গা যে জন্মমাত্র যে কোনো জীব মানুষ সে শূদ্র রূপেই জন্মগ্রহণ করে। তারপরে যাগ যজ্ঞ অনুষ্ঠান, তার উপবিদ গ্রহণ, তার কর্মানুসারে সে ব্রাহ্মণত্বে উপনীত হয়। এই নয় যে ব্রাহ্মণ ঘরে জন্ম হলো সে ব্রাহ্মণ হয়ে গেল, এমন বিষয়টা নয়, ছিল না। ঠিক আছে, এইরকম সমস্ত প্রশ্ন শুনে উত্তর ঠিকঠাক দেওয়ার পরে সেই বক রূপী ধর্ম বললেন যে আমি তোমারই পূর্বপুরুষ, আমি স্বয়ং সনাতন ধর্ম। তো তোমার উত্তরে আমি খুব সন্তুষ্ট হয়েছি। তুমি বলো এই তোমার এই ভাইদের মধ্যে কার প্রাণ আগে তুমি ফিরে পেতে চাও, একজনকে আমি ফেরাবো। তখন যুধিষ্ঠির উত্তর দিলেন আমার দুই মাতা কুন্তী ও মাদ্রী। তো কুন্তী মাতার সন্তান আমি তো জীবিত আছি, তো মাদ্রী মাতারও সন্তান হারা থাকবেন এটা হতে পারে না। সুতরাং ভীম অর্জুন নয়, আপনি সহদেবের, নকুল সহদেবের, সম্ভবত সহদেবের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন, সব থেকে ছোটো যে, এর প্রাণ ভিক্ষা দিন। এই উত্তর শুনে ধর্মরাজ আরও খুশি হয়েছিলেন। খুশি হয়ে मतलब 20 भी नहीं आया अपन आज पूरे, और भटेरा पर रुक गए। आज 18 किलोमीटर चला, आज 18 किलोमीटर चला आज इसके तैयारी में। आज 13 তারিখ, আজ 13 তারিখে আমরা বিছুয়া ঘাটের পরে এরান্ডি সঙ্গম ওই একটা জায়গা আছে। তো আমরা দুপুরে মধ্যাহ্নভোজ করেছিলাম কাঁকড়া ঘাটে। তো কাঁকড়া ঘাটের পর এই জায়গাটা একটা গোশালাতে আজকে আমরা আছি। তো গোশালা সব নোংরা, চারিদিকে খোলা, কোনো কিছু নেই, আর ভীষণ ধুলো, গরুর গোবরের গোচনার গন্ধ আসছে।
আমরা এখানে এই কাপড় এখানে শুকোতে দিয়েছি কেচে। কিছু শোয়া থাকার জন্য এরকম বিছানার জন্য গদি পাওয়া গেছে। আর এই গোশালার বাইরে এই হলো সব ধুলোয় ধুলো। পাশে শিব মন্দির আছে। এখানে এই দিকে পশ্চিম দিক সূর্য অস্ত যাচ্ছে। তো আমরা কালকে এই গোশালার পিছন দিক দিয়ে রাস্তা আছে, নর্মদার কিনারে কিনারে গিয়ে একটা মাঠের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। আপাতত এই গোশালা আরও দেখাচ্ছি, গোশালা কক্ষ। তো এটা আমাদের রাত কাটানোটা খুব কঠিন হবে। এটা শীতল রাত আসতে যাচ্ছে। তো গোশালা কক্ষ, ভূষা কক্ষ সব আছে। দেখা যাক। এই গরুগুলোর সঙ্গে আমরা 3 গরু আছি আজকে। এই গরুর ওই গোমাতা দেখা যাচ্ছে। গোমাতারা মাঝে মধ্যে এসে আমাদের কাপড় চোপড় চিবাচ্ছে। এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা পয়েন্ট এখানে আছে দেখছি। বিশাল লম্বা গোশালা। তা 20-30 প্রায় 200 গরু এখানে থাকতে পারে, এরকমভাবে তৈরি করে। এগুলো সব খালি, এত গরু নেই। 10-20 গোটা 30 গরু আছে। যাই হোক, গোমাতাদের সঙ্গে আজ রাত্রিটা কাটাবো। আর এইখানে আমাদের এই শোয়ার জায়গা, দণ্ডকমণ্ডলী আছে এইটুকু জায়গায়, বিশাল গোশালার একটা অংশ জুড়ে। এতটা ক্লান্ত হয়েছিলাম যে আর যাওয়ার অন্য কোনো জায়গা দেখার ইচ্ছা পর্যন্ত হয়নি। এখান থেকে দূরে ওই বাইরে মা নর্মদা, এখান থেকে প্রায় 200 মিটার দূরে। এই রাস্তা দিয়ে আমরা যাব উল্টো দিকে। এই গরু যাচ্ছে, উল্টো দিকে যাব। তো আজকে 13 তারিখে আমাদের গোশালাতে রাত্রিবাস।